স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হে মুহাম্মদ, তুমি এদের কাছে আদমের দুই পুত্রের গল্পটি যথার্থভাবে শুনিয়ে দাও। গল্পটি ছিল, তারা দুজনেই আল্লাহর নামে কুরবানি পেশ করলো। তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কুরবানি কবুল করা হলো, আরেকজনের কাছ থেকে তা কিছুতেই কবুল করা হলো না। যার কুরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হলো সে বলল, আল্লাহ তাআলা শুধু ফরহেজগার লোকদের কাছ থেকে কুরবানি কবুল করেন। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়িয়ে দেব না, কেননা আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহকে ভয় করি। إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين। আমি বরং চাইবো তুমি আমার গুনাহ ও তোমার গুনার বোঝা একাই তোমার মাথার উপর উঠিয়ে নাও এবং এভাবে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে পড়ো। মূলত এ হচ্ছে জালেমদের যথার্থ কর্মফল। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। শেষ পর্যন্ত তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইকে হত্যার কাজে উস্কানি দিল, অতঃপর সে তাকে খুন করে ফেলল এবং এই কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين। অতঃপর আল্লাহ তাআলা সেখানে একটি কাক পাঠালেন। কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগলো। উদ্দেশ্য, তাকে সেখানে কিভাবে তার ভাইকে লাশ রুকিয়ে রাখবে এটি দেখিয়ে দেয়া। সে নিজে নিজেই বলতে লাগলো, হায়, আমি তো এই কাকটি চাইতে অক্ষম হয়ে পড়েছি, আমি তো আমার ভাইয়ের লাশটাও গোপন করতে পারলাম না। অতঃপর সে সত্যি সত্যি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। আলহামদুলিল্লাহ, চমৎকার 5টি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তানদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন। আদি পিতা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের অনেক সন্তান ছিল। তাদের বিশেষ 2 সন্তান ছিল, হাবিল ও কাবিল। কাবিল ছিল বড়, সে মা বাবার কথা মেনে চলতো না, আর হাবিল ছিল ছোট, সে মা বাবাকে মেনে চলতো এবং আল্লাহর প্রতি অনুগত বান্দাও ছিল। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এর একজন মেয়ে ছিল, তার নাম আকলিমা। কাবিল তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম চাইলেন আকলিমাকে ছোট ছেলে হাবিলের সঙ্গে বিয়ে দিতে। কাবিল তা মেনে নিতে পারেনি। এভাবে কাবিল নিজের মা বাবা ও ভাইয়ের শত্রু হয়ে গেল, তাদের মধ্যে বেঁধে গেল বিবাদ। তখন সৃষ্ট এই বিবাদ নিরসনে আল্লাহর হুকুম দিলেন, তোমরা কুরবানি করে পাহাড়ের উপর রেখে আসো, যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে। এটি দেখে বড় ভাই কাবিল খুব রেগে গেল। সে হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ সৎ বান্দার কুরবানি কবুল করেন। এখন তুমি যদি আমার সঙ্গে লড়াই করো তবে আমি তোমার গায়ে হাত তুলব না। অবশেষে এর জেরে একদিন বড় ভাই কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করলো। এটা ছিল পৃথিবীর প্রথম মানুষ হত্যা। হাবিলকে হত্যার পর কাবিল চিন্তায় পড়ে গেল যে তার লাশ এখন সে কি করবে, কিভাবে সে এটি লুকিয়ে রাখবে। তখন কাবিল দেখতে পেল একটি কাক তার ঠোঁট দিয়ে মাটি করে অন্য একটি মৃত কাককে
দাফন করছে। এটি দেখে কাবিল তার ভাইয়ের লাশ মাটির নিচে দাফন করলো এবং এই কাজের জন্য সে খুব অনুতপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে এই সুন্দর শিক্ষণীয় ঘটনাটি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এই ঘটনা থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পারছি। সেই শিক্ষাগুলো হলো হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা মানুষকে মারামারি, হানাহানি এমনকি হত্যার মতো জঘন্য অপরাধের দিকে ঠেলে দিতে পারে। তাকওয়া ও ন্যায়পরায়ণতা ও আল্লাহ ভীতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমলের প্রধান শর্ত। এর পরিপ্রেক্ষিতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের ইবাদত কবুল হয়েছিল, তার কুরবানিও গ্রহণ হয়েছিল। নফসের খারাপ চাহিদা ও ঈর্ষা থেকে দূরে থাকা আবশ্যক। এই নফসের চাহিদা ও অপর ভাইয়ের প্রতি হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, পরশ্রীকাতরতা একটি মানুষকে কিভাবে অধঃপতিত করে ধ্বংসের দিকে নিয়ে যায় তার জ্বলন্ত দৃষ্টান্ত কাবিল। প্রকৃতি থেকেও, পশু পাখি থেকেও মানুষ শিখতে পারে যদি সে চিন্তাশীল হয়। পাপ করার পর অনুশোচনা আসলেও অনেক সময় ক্ষতিপূরণ সম্ভব নয়। এ হলো আজকের আলোচ্য আয়াতগুলোর মূল শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই আলোচ্য আয়াতগুলোর শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।